السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن المسلمون إخوة. وقال النبي صلى الله عليه وسلم: المسلم من سلم المسلمون من لسانه ويده. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যে আল্লাহ তাআলা সমস্ত মুসলমানদেরকে একত্রবদ্ধ থাকার জন্য বলেছেন, সেজন্য শুকরিয়া জ্ঞাপন করি। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল মুসলিমুনা ইখওয়াতুন। আল্লাহ তাআলা বলতেছেন যে নিশ্চয় মুসলমানরা ভাই ভাই। সুবহানাল্লাহ। দেখুন, আমাদেরকে আল্লাহ তাআলা একতাবদ্ধ থাকার জন্য, এক ছাদের ছায়ার নিচে থাকার জন্য, এক ছাদের নিচে থাকার জন্য আল্লাহ তাআলা প্রত্যেক মুসলমানদেরকেই ভাই বলেছেন। সুবহানাল্লাহ। দেখুন, আমি আজকে বাংলাদেশে আছি, আমার এক ভাই মুসলমান ফিলিস্তিনে আছে, সে ওইখান থেকেও সে আমার ভাই। সে যদি চীনে থাকে একজন মুসলমান, সেও আমার ভাই। সুবহানাল্লাহ। আমাদের এই ভ্রাতৃত্ব বন্ধন, আল্লাহ তাআলা চায় যে আমাদের এই ভ্রাতৃত্ব বন্ধন সুদৃঢ় হোক। এজন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আমাদের সম্পর্কটা কিভাবে দৃঢ় হবে, রাসূলের সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তখনই তোমাদের এরকম ভাবে সম্পর্ক সুদৃঢ় হবে যখন তুমি মুমিন হবে। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুসলমান তো সেই ব্যক্তি, প্রকৃত মুসলমান সেই ব্যক্তি যার হাত ও মুখ থেকে, মুখের অনিষ্টতা থেকে অপর মুসলমান ভাই হেফাজত থাকে। সুবহানাল্লাহ। এখন যদি আমি দেখি যে আমার প্রতিবেশী কি আমার হাত থেকে এরকম ভাবে নিরাপদ, আমার মুখ থেকে এরকম ভাবে নিরাপদ, আমার প্রতিবেশী কি আমার উপর আস্থাশীল, হ্যাঁ, যে এই ভাইয়ের হাতের দ্বারা আমার কখনো অনিষ্ট হবে না, এই ভাইয়ের মুখের দ্বারা আমার কোনো বিপদের সম্মুখীন হতে হবে না, আমাকে কখনো সে গালিগালাজ করবে না, এতটুকু কি শিওর হয়েছে আমার প্রতিবেশী? যদি না হয়, তাহলে আপনি আমি এরকম ভাবে প্রকৃত মুসলমান হতে পারিনি। এজন্যই আমাদের উচিত আমাদের হাতকে হেফাজত রাখা, যেহেতু এই হাত দিয়ে আমার কোন মুসলমান ভাইয়ের যেন ভাবে অকল্যাণ নেমে না আসে, আমার এই হাতের দ্বারা যেন কোনো মুসলমান ভাই যেন ক্ষতির মধ্যে না পড়ে, এই হাত দ্বারা যেন আমি কোনো মুসলমান ভাইয়ের যেন ক্ষতি না করি, এদিকে আমাদের খেয়াল রাখা। কিন্তু আমরা কতটুকু করতে পেরেছি? দেখুন, আমরা এখন প্রতিবেশীদের ক্ষতি করার জন্য প্রতিযোগিতা করি। একটু যদি শত্রু থাকে, শত্রুতানি থাকে, তাহলে আমরা কি করি? তাকে ক্ষতি করার চেষ্টা করি। যদি এরকম করে থাকি আমরা, তাহলে তো আমরা প্রকৃত মুসলমান হতে পারলাম না। আমরা কি পারলাম প্রকৃত মুসলমান হতে? না। কিন্তু আমাদের এদিকে কোনো খেয়াল নেই। আমার জবান ধারা, আমি অপর মুসলমান ভাইকে অকট্য ভাবে গালিগালাজ করতেছি, বিভিন্ন ভাবে এরকম ভাবে গালিগালাজ করতেছি। তো আমার ভাইকে দেখার সাথে সাথেই আমি কি করে এরকম ভাবে গালিগালাজ করা শুরু করি, সালাম না দিয়ে। এরকম আছে, অনেক আছে, দেখা যায় সমাজের মধ্যে। কিন্তু এটা তো প্রকৃত মুসলমানের কাজ নয়। প্রকৃত মুসলমানের কাজ হচ্ছে দেখা হলে সে সালাম দিবে, মুসাফাহ করবে, এরকম ভাবে সে সালামের মাধ্যমে জানিয়ে দিবে যে আপনার উপর আমাদের রবের এরকম ভাবে রহমত বর্ষিত হোক, সে জানিয়ে দিবে এরকম। তখনই আপনি এরকম ভাবে বুঝতে পারবেন যে না, ওই ব্যক্তিটার হাত থেকে আপনি এরকম ভাবে অনিষ্ট থেকে আপনি মুক্ত থাকতে পারবেন। এজন্য আমার প্রতিবেশী আমাকে দেখে ভয় পায়, আমার এরকম ভাবে সে ক্ষতি করবে না, এরকম ভাবে কখনো সে শিওর হতে পারে না। এজন্য আমাদেরকে এরকম প্রকৃত মুসলমান হতে হইলে আমাদের অবশ্যই আমাদের হাতকে বিরত রাখতে হবে, অপরের এরকম ভাবে ক্ষতি করা থেকে বিরত রাখতে হবে, আমার জবানকে বিরত রাখতে হবে। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তুমি তখনই প্রকৃত মুসলমান হবা যখন তোমার হাত এবং মুখের অনিষ্ট থেকে তোমার মুসলমান ভাই এরকম ভাবে নিরাপদ থাকবে। এজন্য আসুন, আমি আমার হাতকে হেফাজত করি, আমি আমার জবানকে হেফাজত করি, আমি আমার মুসলমান ভাইদেরকে নিরাপত্তা দান করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।